সিরাজগঞ্জে যমুনার পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, তলিয়ে যাচ্ছে চরের ফসলি জমি, পাশাপাশি নদী তীরে ভাঙনও অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহে এই অঞ্চলে অনেক ঘরবাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। এভাবেই একে একে নদী তীরবর্তী ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে যমুনার টানে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। পানি বৃদ্ধির কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর তীরবর্তী অঞ্চলে বন্যা ও ভাঙন আতঙ্ক বিরাজ করছে। জেলার 9টি উপজেলার মধ্যে 5টি উপজেলা নদী তীরবর্তী অঞ্চল। প্রতি বছর বর্ষা মৌসুমে এসব অঞ্চলে ভাঙন দেখা দেয়। এবারও ভাঙন শুরু হয়েছে। শাহজাদপুর উপজেলার জালালপুর, কৈজুরি ও পাঁচিলি এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। আমার গ্রাম অনেকগুলো উত্তর নিম্ন শ্রেণী এই বছর মনে হয় 200 বিঘা সম্পত্তি ভেঙে আছে। যখন পানি এসে ভেঙে যায় তখন 1 খান 2 খান 5 খান করে বস্তা এনে ফালায়। আমার এইদিক একটা বস্তা বড় নাই। 7 দিন যাবত নদীর ভাঙন খুবই বেশি, আমাদের ঘর বাড়ি দেবে যাচ্ছে। প্রশাসনের কোনো খোঁজ খবরই নাই, এখানে বলে মেম্বার চেয়ারম্যান বলে কেউ দেখার জন্য আসে নাই। গত এক সপ্তাহে এই অঞ্চলে 15টি ঘরবাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে স্থানীয়রা জানায়। প্রতিদিনই বাড়ছে নদীর পানি। ভাঙন রোধে পর্যাপ্ত পরিমাণ জিও টিউব ডাম্পিং করা হচ্ছে। এছাড়া আমাদের উক্ত এলাকায় সিসি ব্লক ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়াধীন রয়েছে। ম্যানুফ্যাকচারিং শেষ হলে আমাদের কিন্তু স্থায়ী যে তীর রক্ষা বাঁধ সেটি নির্মাণ শুরু হবে। তীব্র ভাঙনে ঘরবাড়ি সরিয়ে নেওয়ার সময় পাওয়া যাচ্ছে না। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড বালির বস্তা ফেললেও তা পর্যাপ্ত নয় বলে এলাকাবাসী জানিয়েছেন। এনটিভি নিউজ ডেস্ক। সিদ্ধান্ত লই হেলাইছে বিয়ার কাম সারি হেলাই কি করলাম আন্নের লাগো এবারে মাসের 20 দিন ছাগল খান ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচু লই পোলার হইর বাড়িত কেউ গেছে? আর কথার বাইরে যদি এক পা আপনি যান, আই আন্নেরে সুজা তালাক দি দিমু, বুঝছেন নি? ভাইয়া কিছু টিয়া পয়সা দেন। কামড় দে আরে খাই পেলা, লবণ দিয়ে আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নে কো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাশেম কাশেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনিমিনি কিল্লি। তুই কি আর হোলারে বিয়ের দি হোর বাড়িতে আড়াইছ না জেলখানা ঢুকেছিস? অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না, কিনলে আরে তোর কথা কইতে কইতে মনে হচ্ছে অন জ্ঞানে ফিরেন না। আব্বা আরে আব্বা, ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে হল আইগারে এতিমের লাইন হালাইতে চলে গেছেন। এত রান্না টিয়া পয়সা ক্যাশ কিচ্ছু দিয়ে যান না। ভাই আর আব্বুল্লাহকে একবেলা কথা কইছেন, না হাইলে কলজে হাঁড়ি মরি যাইও ভাই। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসির কোনোদিন এমনি। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। তুই আয়সার লোকে করি আয় আর কোনোদিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়াত বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।